মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি আসন সুনিশ্চিত করে নিতে হলে তোমাকে একটি টার্গেট ফিক্সড করতে হবে, কারণ একটা শিক্ষার্থী তো প্রত্যেকটা সাবজেক্টে পারদর্শী হয় না। সো সেই ক্ষেত্রে তোমাকে একটি টার্গেট ফিক্সড করে যে কয়টা দিন সময় রয়েছে এই কয়টা দিন তোমাকে কাজে লাগাতে হবে, এবং এই মুহূর্তে তোমার করণীয় কি এবং কোন কোন সাবজেক্টে তুমি কত মার্ক টার্গেট ফিক্সড করে প্রিপারেশন নিবা, এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমার প্রিপারেশন নেওয়াটা আরও ইজি হয়ে যাবে, বুঝছো? দেখো, মেডিকেল চান্স পাওয়ার কৌশল। এবছর তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো তাহলে দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি, দেখো মানবন্টনে রয়েছে আমাদের কত 100 মার্ক। এই 100 মার্ক তো আমাদের ভর্তি পরীক্ষায় থাকবে। সো দেখো, এখানে কিন্তু এবছর সেকেন্ড টাইম রয়েছে 3 মার্ক কাটা যাবে। বিগত বছরগুলোতে 5 মার্ক কাটা যেত, এবছর কিন্তু 3 মার্ক কাটা যাবে। মেধা তালিকা প্রণয়ন করা হয় তোমাদের কত মার্কের মধ্যে? দেখো, মেধা তালিকা প্রণয়ন করা হবে এবছর 200 মার্কের উপরে। এরপরে দেখো, চান্স মার্ক যদি চিন্তা করি, যেহেতু এবছর কম্পিটিশন অনেক বেশি হবে, সো সেই ক্ষেত্রে 70+ মার্ক আমরা টার্গেট নিয়ে কি করব? প্রিপারেশন নিব, যদি ন্যূনতম একটি মেডিকেল কলেজে আমাকে চান্স পেতে হয়। এবং রেজাল্ট প্রকাশ, দেখো তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে থাকে। ভর্তি পরীক্ষা 3 থেকে 4 দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিব? এখন দেখো, জীববিজ্ঞানে তোমাদের কত মার্ক রয়েছে? 30। সো তোমরা যারা জীববিজ্ঞানে মোটামুটি হচ্ছে একটু দুর্বল রয়েছে, তাও তোমাদের টার্গেট রাখতে হবে কত? দেখো, মিনিমাম তোমাকে 25 পেতেই হবে। এইরকম টার্গেট নিয়ে পড়াশোনা করে যে জীববিজ্ঞানে 24 থেকে 25 মার্ক আমাকে ক্যারি করতেই হবে। এরপরে দেখো, পদার্থবিজ্ঞানে তোমাদের 20 মার্ক রয়েছে ভর্তি পরীক্ষায়। 20-এর মধ্যে মিনিমাম তোমাকে টার্গেট করতে হবে যে 14 মার্ক আমাকে পেতেই হবে। এরপরে দেখো, রসায়নে 25 মার্ক রয়েছে। এই 25-এর মধ্যে মিনিমাম তোমাকে 18 মার্ক টার্গেট ফিক্সড করে প্রিপারেশন নিতে হবে। এরপরে দেখো, ইংরেজিতে তোমাদের 15 মার্ক রয়েছে। এখানে তোমাকে মিনিমাম 10 মার্ক টার্গেট নিয়ে পড়তে হবে। এরপর দেখো, জিকে তোমাদের 10 মার্ক রয়েছে। 10-এর মধ্যে মিনিমাম 6 মার্ক পেতে হবে। সো এই ক্যাটাগরি যদি মার্কটা তুমি পাও 25, 14, 18, 10 এবং 6, তাহলে মোটামুটি সবগুলো যোগ করলে মোটামুটি তোমার কিন্তু 71 মার্ক, 100-এর মধ্যে 71-এর কাছাকাছি মার্ক তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে মোটামুটি আশা করছি যে তুমি একটি সাবজেক্ট কিন্তু আসল কিন্তু কনফার্ম করতে পারবা। এখন তোমাকে চিন্তা করতে হবে যে এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি কোনটাতে দুর্বল, তুমি কোনটা কম বোঝো, এবং যেটা তুমি ভালো পারো সেটাতে তুমি 2-1 মার্ক কি করবা? বেশি করে পাওয়ার ট্রাই করবা। তাহলে তুমি এখন আইডেন্টিফাই করো যে আমি এই সাবজেক্টে এত মার্ক আমার টার্গেট থাকবে, এখান থেকে আমার মার্ক ক্যারি করতেই হবে। এইভাবে প্রিপারেশন নিতে থাকো, তুমি বুঝছো? এরপর দেখো, তুমি যদি বায়োলজি দেখো, এখানে দিয়েছে 27, 30-এর মধ্যে 27, এরপর 20-এ 16, 25-এ দেখো কত 25-এর মধ্যে 20, এবং ইংরেজিতে 10-এর তোমার 15-এর মধ্যে 10, এবং জিকে 10-এর মধ্যে 8। যদি এইভাবে মার্ক পাও তাহলে দেখো তুমি কিন্তু 81 মার্ক পেয়ে যাচ্ছ। আর 81 মার্ক পাও মানে তুমি ধরে রাখো যে তোমার ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে ইনশাআল্লাহ তোমার চান্স কিন্তু হয়ে গেছে। আর যদি তুমি 71 মার্ক পাও তাহলে মোটামুটি সাধারণ যে মেডিকেল কলেজগুলো রয়েছে তুমি যে কোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবা ইনশাআল্লাহ। তাহলে তোমাকে এখন ডিসাইড করে নিতে হবে, যাদের স্বপ্ন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ তারা কি করবা? এইভাবে প্রিপারেশন নিবা। তোমার সামনে ঢাকা মেডিকেল কলেজ হোক বা না হোক, তোমার টেন্ডেন্সি বা তোমার ধারণা থাকবে এই টাইপের মার্কগুলো তোমাকে পাওয়ার। এইরকম ক্যাটাগরি টার্গেট ফিক্সড করে তুমি কি করবা? প্রিপারেশন নেবা। তুমি যদি এইটা ফিক্সড করতে পারো তোমার কিন্তু এটা চলে আসবে। তুমি যদি এইটা ফিক্সড করো তোমার কিন্তু মার্কটা আরও কমে আসবে। সো তোমার টার্গেটটা থাকবে সবসময়, তোমার লক্ষ্যটা থাকবে সবসময় বড়, বুঝছো? তাহলে কি করতে হবে? তোমার লক্ষ্যটা থাকবে তোমার সবসময় সর্বোচ্চ। যদি এইটা থাকে ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি ডিএমসিতে হয়ে যাবে। আর যদি 71 পাও সাধারণ যে কোনো একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবা। এখন তোমাকে ডিসাইড করে নিতে হবে যে তুমি কোন সাবজেক্টটা বেশি পারো, সেই সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিয়ে ভালো মার্ক তোলার ট্রাই করবা। যেটাতে তুমি একটু কম পারো সেটাও ভালো করে পড়বা, বাট তোমার যেটা হচ্ছে সেফ জোন, তুমি মনে করো যে এই সাবজেক্টটা আমি খুব ভালো পারি, ওই সাবজেক্টে তুমি বেশি করে মার্ক তোলার ট্রাই করবা, বুঝছো? এইভাবে একটু গুছিয়ে প্রিপারেশন নাও, তুমি একটু আইডেন্টিফাই করে ফেলো, একটু চিন্তা করো যে আমি এই সাবজেক্টগুলো না এভাবে টার্গেট নিয়ে প্রিপারেশন নিব, বুঝছো? আর এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, মেডিকেল সহ ডেন্টাল, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেখানে 100+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন পাবা, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। ভর্তির প্রসেস 01727675241।
এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর। এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। আমি আবারও বলছি, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে সকলের সাথে ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। আমাদের ব্যাচে পরীক্ষা কিন্তু চলমান, ঠিক আছে? আমাদের পরীক্ষাগুলো ভর্তি পরীক্ষা এক পর্যন্ত চলমান থাকবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তোমাদের পরীক্ষাগুলো এভরিডে রাত 10টায় হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো, আমাদের কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজে এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? যদি তোমার স্বপ্ন হয়ে থাকে মেডিকেল, তাহলে এখন থেকেই ভালো করে সিরিয়াস হয়ে পড়াশোনা করো, কারণ তোমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে কত 17ই জানুয়ারি। কত তারিখ? 17ই জানুয়ারি। এই জানুয়ারি মাসের 17 তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা, বুঝছো? এইদিকে আবার দেখো আজকে 7 তারিখ হয়ে গেছে। সো খুব একটা বেশি সময় নেই, যে সময়টা আছে সময়টা কাজে লাগাও, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।